এই যে শাটডাউন চলছে সেই শাটডাউনের প্রতিহত করার জন্য তাদের প্রতিবাদে কিন্তু যুবলীগের নেতাকর্মীরা তারা কিন্তু রাজপথে নেমেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে যেই যাত্রাবাড়িতে যেই ঘটনা ঘটেছে, যারা আন্দোলনকারী তারা কিন্তু কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে এবং তারপরে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হওয়ার সাথে সাথে আমরা দেখেছি এখানে আওয়ামী লীগের যারা সংগঠন যুবলীগ, সেই যুবলীগের নেতাকর্মীরা যাত্রাবাড়ি যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে এসে শোডাউন দিচ্ছেন এবং মিছিল করছেন এবং তারা বলছেন দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই কোমলমতি শিক্ষার্থীদের যারা ব্যবহার করছে তাদেরকে কোনোভাবে তারা ছাড় দিবেন না এবং রাজপথ তাদের দখলেই থাকবে। সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের জানমাল নিরাপত্তা দিতেই তারা মূলত রাজপথে রয়েছেন। আপনারা দেখছেন যে যাত্রাবাড়ি পুরো এলাকাটা কিন্তু তারা ঘুরে ঘুরে মিছিল করছেন এবং তারা শোডাউন দিচ্ছেন। কোমলমতি শিশুদেরকে কোঠা আন্দোলনের নামে রাস্তায় নামায় আনছে, তাদেরকে একটা ভুল মেসেজ দিয়া সারা দেশের ছোট ছোট শিশুদেরকে রাস্তায় নামাইছে, কিন্তু সত্যিকার অর্থে তারা যে আন্দোলনটা শুরু করছে এখন কিন্তু সেটা নাই। এটা হলো স্বাধীনতা বিরোধীর যেই চক্র, যারা দেশটার স্বাধীনতা চায় না, তারা এখন কিশোর গ্যাং সহ যারা সন্ত্রাসী তাদেরকে রাস্তায় নামাইছে। জামাত শিবির, বিএনপি, জামাত ঐক্যবদ্ধ হইয়া এটা নাশকতা সৃষ্টি করতে চায়। তারা 50-60 জন ড্রেস পরা ছাত্রদের সামনে রাখছে। পরবর্তীতে দেখা গেল তারা বিভিন্ন জায়গা থেকে পিকআপ ভরে ভরে মানুষ আসছে, সেখানে তারা লাঠি সোটা, দেশীয় অস্ত্র, আরো বিভিন্ন ধরনের অস্ত্র তারা নিয়ে এখানে পর্যায়ক্রমে অনেক অবস্থান নিয়ে তারা বিশৃঙ্খলা করছে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। যে যুবলীগের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ পর পর এখানে স্লোগান দিয়ে এই যাত্রাবাড়ি এলাকার চত্বর ঘুরছেন এবং তারা অবস্থান নিয়েছেন, কোনোভাবে এখানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেবেন না। তো সব মিলে বলা যায় যে এখন যাত্রাবাড়ির এই মোড়টি কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সাথে পুলিশ, বিজিবির সাথে সাথে কিন্তু আওয়ামী লীগের যারা সংগঠনের লোকজন, বিশেষ করে যুবলীগের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তো সব মিলে যাত্রাবাড়ি এলাকা থেকে এই ছিল এই মুহূর্তে আমার কাছ থেকে।